দিনটা ছিল 1st ডিসেম্বর, যেদিন আমার সন্ধ্যাবেলায় ওয়াটার ব্রেক করে আর সাথে আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। আর হসপিটাল নিয়ে যাওয়ার পরেই আমাকে সাথে ভর্তি করে দেয়। আর ভর্তির পরপরই কিন্তু ও হয়ে যায়। তো যাই হোক, দিনটা কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সারা জীবন যা পেয়েছি তার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই দিনটা। অনেক ভালোভাবে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু এমন অবস্থা খারাপ হয়ে গেছিলো যে ভিডিও করতে পারিনি। তো পরের দিন, যেদিন আমার সিজার হয় তার পরের দিন, ঠিক পরের দিন এই যে একটা ভিডিও ক্লিপ করেছিলাম। আ সা মানে এতদিন আমি একসময় কলকাতা মেডিকেল কলেজ থেকে ছুটে পালিয়েছিলাম শুধুমাত্র এই চ্যানেলটা করব না বলে। আমার খুব ভয় হতো। কিন্তু এটাই নিয়ে আমি সারা প্রেগন্যান্সিতে চিন্তায় ছিলাম যে আমি কি পারবো? আ এই ব্যথা লাগবে, সুই ফোটাবে, মানে এইসব ভাবছিলাম। তো যাই হোক, সেটাকে আমি পার করতে পেরেছি খুব ভালোভাবেই। আর এই যে আমার পুচকিটা পাশের বেডে শুয়ে আছে, ওর ঠাকুমা ওকে শুইয়ে রেখেছে। আর এখানে সবাই ডাক্তাররা বলছিল যে মায়ের কাছে বাচ্চাকে রাখতে। তো সেইজন্য আমি যতটা কষ্ট হোক আমি নিয়ে রেখেছিলাম। আর অবশ হয়ে থাকে তো সিজারের সময়। তো যাই হোক, অবশটা কেটে যাওয়ার পরে উঠে বসতে বলেছিল। তো উঠে বসেছি। অনেক কষ্টে উঠে বসেছি। আর তেমন শরীরে কোনো কষ্ট হচ্ছিল না। শুধু ওই ব্যথাটুকুই যা হচ্ছিল। আর এই যে ১ বোতল জল দিয়েছে, ওআরএস এর জল, এটা খেতে বলল। তো শাশুড়ি মা এতক্ষণ ছিল, উনি চলে গেছে। আর ওকে পাশে শুইয়ে রেখে দিয়ে গেছিলো। আমি অনেক কষ্টে টান দিয়ে ওকে টেনে নিয়ে এসে কোলে নিলাম। এই ফার্স্ট ওকে কোলে নিলাম। আর এই যে হচ্ছে আমার মা চলে এসেছে। মা ওকে কোলে নিয়ে বসে আছে। এখন থেকে আমার মাই আমার সাথে থাকবে। তো জানি না আমি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো। আ তো শেয়ার করার চেষ্টা করব। তার বাবা ভালোবেসে নাম রেখেছে রিশু। তো রিশু কুমার তার দিদার কোলে খুব, মানে হাসছে, দেখেছো? দিদার কোলে রয়েছে বলে হাসছে। তো যাই হোক, তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই।